নোদাখালীতে চুরির তদন্ত এসে চোরের প্রাসাদোপম বাড়ি দেখে চক্ষু চড়ক গাছ হাওড়া গ্রামীণ পুলিশের। হ্যাঁ, ঠিকই শুনছেন। পুলিশের দাবি, চোরের রাজপ্রাসাদ থেকে সত্যিই তাদের অবাক লেগেছে। পুলিশের দেওয়া বাড়ির অন্দরমহলের ভিডিও দেখলে আপনিও ভাববেন, এত বছর ধরে সরকারি বা বেসরকারি বা ব্যবসা করে এমন প্রাসাদ বানানো চারটিখানি কথা নয়। গত 1 জুন রবিবার রাতে হাওড়ার রাজাপুর থানার পুলিশের কাছে খবর আসে, তাদের থানার অন্তর্গত ঘোষালচক এলাকার হালদার পাড়ায় একটি বাড়িতে চোর ঢুকেছে। তৎক্ষণাৎ রাজাপুর থানার পুলিশ আধিকারিকরা পৌঁছান ঘটনাস্থলে। ঘর থেকেই পুলিশ চোরটিকে হাতে নাতে ধরে ফেলে। পরে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিক পর্যায়ে সে তার নাম এবং বাড়ির ঠিকানা দুই ভুল বলে। সোমবার তাকে আদালতে তোলা হলে বিচারক 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এরপর দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। পুলিশের জেরায় সে একসময় ভেঙে পড়ে এবং জানায় তার নাম অমিত দত্ত, বয়স আনুমানিক 43 বছর, বাড়ি দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়া বিধানসভার নোদাখালী থানার অন্তর্গত চক মানিক গ্রাম পঞ্চায়েতের ভাটকাখালী গ্রামে। 3রা জুন তদন্তের স্বার্থে মঙ্গলবার রাতে পুলিশ অমিত দত্তকে সঙ্গে নিয়ে তার বাড়ি যায়। সেখানে পৌঁছেই পুলিশের চোখ কপালে ওঠে। কি নেই বাড়িতে, কোটিপতি বললেও কম হবে। স্থানীয়দের দাবি, বছর 13 আগেও একচালা টিনের এই বাড়িটি এই কয়েক বছরের মধ্যেই রাজপ্রাসাদে পরিণত হয়েছে। তবে সদা হাসমুখ মিশুকে অমিতের ব্যবহারে কখনোই প্রতিবেশীদের মনে হয়নি সে কোনো প্রকার দুষ্কর্মের সঙ্গে জড়িত। চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা 3 তলা এই বাগান বাড়িতে থাকতো মাত্র 4 জন, অমিত বাবু স্ত্রী এবং তার ছেলে এবং ছেলের বউ। পুলিশ সূত্রে খবর, 3 তলা বাড়ির পুরোটাই মার্বেল বসানো মেঝে, সিলিং এ ঝুলছে একাধিক ঝাড়বাতি, প্রতিটি ঘরে ফল সিলিং, দামি কাঠের আসবাবপত্র। বাথরুমের মধ্যেই রয়েছে বিরাট এক বাথটব, ঘরের মধ্যেই রয়েছে শরীর চর্চার নানা রকমের মেশিন, এমনকি ট্রেডমিলও। বাড়ির চারপাশে ফুল ও ফলের বাগান, এমনকি চোরের থেকে বাঁচতে বাড়িতে নজরদারিতে চারপাশে লাগানো সিসি ক্যামেরাও। এক ঝলকে বাড়িটিকে কেউ দেখলেই বলবে গ্রামের মধ্যে যেন একটি রাজপ্রাসাদ। খবর 7 দিনকে দেওয়া সাক্ষাৎকারে স্থানীয় মানুষ ঠিক কি বলেছিল এবং সংবাদ মাধ্যমের প্রতিক্রিয়ায় অমিত দত্তের স্ত্রী তিনিই বা কি বললেন, আসুন একবার শুনে নেওয়া যাক। উনি এসে 13 বছর, আচ্ছা 13-14 বছর এসছে, কিন্তু উনি খুব ভালো লোক, কোনোদিন কোনো লোকের সঙ্গে ঝগড়াঝাটি করেনি, ভালোই লোক। কিন্তু উনি মানে কি বয়স্ক লোকের সঙ্গে কথা বলে না, ঠায় ধরে এই মধ্যবয়সী ওনার সমাবেশী ছেলেদের সঙ্গে এ করে। এমনি আপনাদের সাথে কথাবার্তা বা না, আমাদের সঙ্গে কোন মানে কি মুখ কালাকালি নেই। প্রথম এসেছিল তখন তো এই বাড়িটা ছিল না, তখন টিনের ঘর ছিল। আচ্ছা, হ্যাঁ টিনের ঘর ছিল। উনি মানে কি কাজ করে সেটা মানে আর পর্যন্ত জানা যায় না। হ্যাঁ, এই এখন এদানি করে মানে ঘটনাটা ঘটে গেছে, তখন লোক সব জানে। হ্যাঁ, খুব মানে কি ড্রেস পোশাক ভালো পরে বেরোয় না। ওনাকে যদি একটা বিড়ি খেতে দেয় তা ভালো হয়, মানে এরকম ভাবে নিরীহ ভাবে যায়, সাইকেল চালিয়ে যায়। পরিবারে মানে একটা ছেলে একটা বউ আছে, ছেলের বউ, ওনার স্ত্রী, আর 4 জন। ওনার 4 পরিবার। আমার নাম সুকুমার পুরকাই। এই জায়গাটার নাম কি? ভাট্টাখালী রায়পাড়া। এটা কি পঞ্চায়েত চকমানিক? হ্যাঁ, পঞ্চায়েত চকমানিক। কি ঘটনা ঘটেছে আমি জানি না, কিন্তু আপনারা এসে বিরক্ত করছেন। এটা অন্য যে থানায় গিয়ে করলে বেটার হবে। ছেলেপুলে নিয়ে থাকে, যে একটা মানে চুরির ঘটনার একটা অভিযোগ উঠছে যে হাওড়া রাজাপুর থানা। আমরা বলতে পারবো না কি হচ্ছে না হচ্ছে, সেটা আপনারা যান গিয়ে ওখানে গিয়ে জিজ্ঞাসা করেন। ওটা কি ওখান থেকে ওই থানা থেকে এসেছিল কি না? আসবেন না আর না। মানে কি তার মানে কি আপনি কি মানে রেগে যাচ্ছেন না আপনি এই যে যারা আসছে? হ্যাঁ, আমি রেগে যাচ্ছি অবশ্যই। এখানে এসে বিরক্ত করবেন না, বারবার এসে যা বলার ওখানে থানা থেকে খোঁজ নিন। অমিত দত্ত কোনো এক সময় মহেশতলার বাটানগরে থাকতো, সেখান থেকেই কম পয়সায় জায়গা কিনে নোদাখালীতে চলে যায়। টিনের চাল থেকে রাজপ্রাসাদ গড়ে উঠলেও তার সাজ পোশাক এবং কথাবার্তার মধ্যে কখনোই ধরা পড়তো না কোনো প্রকার অহংকারের ছটা। এক কথায় তাকে দেখলে মনেই হবে না তিনি একজন কোটিপতি। আপাতত হাওড়া গ্রামীণ পুলিশের তত্ত্বাবধানে রয়েছে অমিত দত্ত। হাওড়া গ্রামীণ পুলিশ সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়া, নিমদেঘি, রাজাপুর সহ আশেপাশের বিভিন্ন এলাকার চুরি এবং ছিনতাইয়ের ঘটনার মূল পাণ্ডা এই অমিত দত্ত। টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন।
এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর শোধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।